শ্রী গোবিন্দ সকলের সামনে বললে দুজন, আর যখন মনে মনে ভাবছি বৃন্দাবনে সকলকে করব, তখন বলছো মনে মনে যাহা ভাবিতেছ তাহাই করিবে, মানে একদম গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে সকলকে নেমন্তন্ন। তা দেখো তুমি যত বলবে তার চতুর্গুণ করে দেবে। ওমা এবার নারদ মুনি নেমন্তন্ন পত্রগুলি, ঠাকুর আসছে প্রণাম করেছে, পত্র করে করে মানে হাতে এখানে পত্র করে নারদ মুনি এবার স্বর্গে চলি গেল। পত্র করে নারদ মুনি স্বর্গে চলি গেল। স্বর্গে ব্রহ্মাপতি ছিল তারে পত্র দিল। স্বর্গে ব্রহ্মাপতি ছিল তারে পত্র দিল। স্বর্গে ব্রহ্মাপতি ছিল তারে পত্র দিল। কেন ব্রহ্মা করে পত্র দিয়া বিষ্ণু করে দিল। কেন ব্রহ্মার করে পত্র দিয়া বিষ্ণু করে দিল। বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথে দিল। বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথে দিল। আর এইখানে গন্ডগোলটা বাঁধল। এই দেখুন বাবা ভোলা বসে আছে ওইখানে, ওনাদের কথা তো বলতে হবে। হ্যাঁ, ব্রহ্মাকে নিমন্ত্রণ করেছেন, বিষ্ণু নিমন্ত্রণ করেছেন, বাকি দেবদেবীদেরকে নিমন্ত্রণ করছিলেন, ঠিক আছে। যে না শিবকে করেছেন, শিবকে তো কেউ নিমন্ত্রণ করে না, যার শ্বশুর মশাই নিমন্ত্রণ করে না। দক্ষ রাজা দক্ষ যজ্ঞ করেছিল, ছোট জামাই শিবকে নিমন্ত্রণ করেছিল কি? তাহলে নিমন্ত্রণের মানেই বোঝে না, সম্মানেই বোঝে না। আর যেই না নারদ নিমন্ত্রণ করেছে, কৃষ্ণের হাতে এই শিবের হাতে পত্রটি দিয়েছে, শিব বলছে এটা কি বটে গো, জানে না তো। ওই যে ও মহেশ্বর, হ্যাঁ ভগবান কৃষ্ণ প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছে, তোমাকে যেতে বলছি আমাকে, আর আনন্দ ধরছে। ওনার নাম আশুতোষ। শিবের আরেক নাম আশুতোষ, মানে যিনি অল্পতেই তুষ্ট। শিব এমন একজন দেবতা যিনি অল্পতেই তুষ্ট। যেই না নিমন্ত্রণ করেছে কৃষ্ণ, সেটা পেয়েছে, কোনোদিন পাইনি। ভোলানাথ তখন আনন্দে ভোলা উঠে পড়ে, এবারে নাচিতে লাগিল। ভোলা নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল। নিমন্ত্রণের পত্র ভোলা নাচিতে লাগিল। কথায় আছে ভোলানাথ যখন নাচে ত্রিভুবন কাঁপে। এমন নেচে দিয়েছে বাবা, সব দেবদেবী এক জায়গাতে জড়ো হয়ে গেছে। কি হলো কি হলো? নারদ দেখছে যা হলো হলো, আমার ভালোই হলো, আমাকে আর কষ্ট করে সময় নষ্ট করতে হলো নি। হ্যাঁ, ওই সুযোগে সকলের নিমন্ত্রণ গুলো করে দিল। বা ভোলানাথ এমন জানলে তোমাকে প্রথমেই করতাম গো, ধন্য তোমার নিত্যের জোর, বলি হারি বলি হার, জয় রাধে। তাহলে দেখো মায়েরা, দেবতারা নিমন্ত্রণ হয়ে গেল। এবার পাতালে গেলেন। পাতালে কে আছে? আস্তে কৈশ্য মুনি মাতা ভগ্নী বাসুকিস্ততা জরত কারু মুনি পত্নী মনসা দেবী নমো নমো। এই যে বাসুকীনাথ ভার বহন করে আছে, সমস্ত সর্পকুলকে নিমন্ত্রণ হয়ে গেল। এবার বাকি রয়েছে বৃন্দাবন। বৃন্দাবন কোনটি? আজ এই জায়গা। আর নিমন্ত্রণ বাকি, মানে আপনারা বৃন্দাবনবাসী। এবার নারদ মুনি বৃন্দাবনে যাচ্ছেন নিমন্ত্রণ করার জন্য। চলুন আমরাও বৃন্দাবনে যাই। চল রে আমার মন, ভালো করে অনুধ্বনি দিয়ে দাও মায়েরা। বাহ, আচ্ছা বাবা, আমাদের ভক্ত যাবে, আপনারা আপনাদের সামর্থ্য অনুসারে একটু দান দক্ষিণা করবেন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে 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 এখনো আছে তমালেরি বন। রে আমার মন
শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড নিতাই গৌর হরি হরি শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। বলো রাধে 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 রাধে, 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 হরি বল। রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। বলো বলো বৃন্দাবন ভক্ত বৃন্দ কি। ও মায়েরা, নারদ মুনি কি করলো জানেন? বৃন্দাবনে প্রবেশ করে ওই যে সিদ্ধান্ত নিয়েছেন, উচ্চস্বরে ঘোষণা করে দিলেন, শোনো শোনো বৃন্দাবনবাসী, বৃন্দাবনে বাসী, শোনো দিয়াম শোনো দিয়াম ভগবানের প্রভাস যজ্ঞে, প্রভাসী যোগে রইল তোমাদের সবাকার। সবাকার নিমন্ত্রণ। সকলকে নেমন্তন্ন করে দিলেন। কৃষ্ণ বলেছিলেন রাস্তায় বিশ্বকর্মার সাথে দেখা করবে, কারণ যজ্ঞ তো হবে, তার একটা যজ্ঞকুণ্ড করে দিতে হবে। এই যেমন একটা মঞ্চ হয়েছে, আমার দুটি এরা এসেছে মাইকটা চালানোর জন্য, লাইট দেওয়া হয়েছে, একটা ব্যবস্থা আছে। তো কে ব্যবস্থা করবে? দেবতাদের একজনই বাবা, দেবশিল্পী বিশ্বকর্মা। যেখানে যজ্ঞকুণ্ড হবে কৃষ্ণের অনুমতি নিয়ে আজকে বিশ্বকর্মা করলেন কি 5টি দরজা নির্মাণ করলেন। ওই যে দরজাগুলোর নাম আগেই বলে রেখেছি, সখ্য, শান্ত, দাস্য, বাৎসল্য আর মধু। ওমা 5টি দরজা নির্মাণ হল। এবার যজ্ঞের দিন উপনীত হলো, যেমন আপনারা আমাকেও নিমন্ত্রণ করেছে। শুভ দিনে শুভক্ষণে সবাই যজ্ঞকুণ্ডে আসতে শুরু করলো। এবার কে কে আসছে, কেমন ভাবে আসছে, এখানে বর্ণনা করা আছে। কে কে আসছে? বৃন্দাবন থেকে আসতে শুরু করেছে। ওগো নন্দ উপানন্দ আসেন যত ওগো নন্দ উপানন্দ আসে যত নন্দ উপানন্দ আসে যত সবে মিলে প্রভাসেতে করিছেন গম। তারা সবে মিলে প্রভাসেতে করিছেন গম। সবে মিলে প্রভাসেতে করিছেন গম। তারা সবে মিলে প্রভাসেতে করিছেন গম। ঊর্ধ্ব মুখে আসেন যত দেবী দেবী ঊর্ধ্ব মুখে আসেন যত দেবী দেবী। ও মায়েরা, এটা লীলাটার একটা গুরুত্বপূর্ণ জায়গা, মন দিয়ে শুনবেন। সবাই যখন প্রভাস নদীর তীরে আসছেন, যিনি না এলে লীলাটা পুরোপুরি সম্পন্ন হবে না, তিনি কে হতে পারেন না? রাধা। ঠিক। সবাই বলে রাধা কৃষ্ণ, কে বলে কৃষ্ণ রাধা? রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। কথাটি কত মূল্যবান দেখুন। সবাই বলে রাধা কৃষ্ণ, কার নাম আগে আছে? কেউ বলে কি কৃষ্ণ রাধা? বলে রাধা কৃষ্ণ। তাহলে সবাই বলে রাধা কৃষ্ণ, আগে রাধার নাম। কে বলে কৃষ্ণ রাধা?
রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। ও মা, রাধা ছাড়া কৃষ্ণের কোনো অস্তিত্ব নেই। দেখো শাস্ত্রে বলা আছে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুয়েতে ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। রাধা পূর্ণ শক্তি আর কৃষ্ণ পূর্ণ শক্তিমান। তাহলে রাধা হচ্ছে শক্তি আর কৃষ্ণ হচ্ছে শক্তিমান। শক্তিমান কাকে বলে? যার শক্তি আছে, যার বল আছে বলবান, যার ধন আছে ধনবান, হ্যাঁ, যার শক্তি আছে শক্তিমান। তাহলে শক্তি থাকলে শক্তিমান, আর শক্তি যদি না থাকে শুধুই মান। গোলা চুলকবে খেলে, জয় রাধে। শক্তি থাকলে শক্তিমান। তাহলে রাধা শক্তি আছে বলে কৃষ্ণ শক্তিমান। দুই বস্তুতে ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। যেই রাধা সেই কৃষ্ণ, আর দুয়ে মিলে কলিকালে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। আহা, এগুলো সব শাস্ত্রের কথা। ভাবরসে গোরা আমার শ্রী গৌরাঙ্গ তনু, যার বাইরে রাধার ভেতরে কানু। যাক মায়েরা, যিনি না এলে লীলা হবে না, সেই রাধারানী এখন শাশুড়ি ননদির ঘরে। সখীরা বলছে যাবি না, আজ যজ্ঞের দিন, কবে যাবি? রাধারানী বলছে এই দেখ আমি তো সাজছি, কিন্তু আমি যাব কি করে? বলে কেন? বলছে আমার শাশুড়ি আছে, আমার শাশুড়ি আছে। সাউন্ড গুলো দাও। আমার আমারটা বেড়ে যাচ্ছে। দেখো দেখো কোনটা দেখো। আমার শাশুড়ি আছে গো, শাশুড়ি আছে গো, যাকে দেখলে পরে শাশুড়ে। আমার শাশুড়ি আছে গো, দেখলে পরে শাশুড়ে, শাশুড়ি আছে গো। রাধারানী বলছে আমার শাশুড়ি আছে। মন দিয়ে শোনো মা, এগুলো বাহ্যিক কথা নয়। বলছে কেমন শাশুড়ি? না যাকে দেখলেই শাশুড়ি। হ্যাঁ, মায়েদের কত ফুর্তি দেখো। বলছে বড় বলছে তো বাবু। এ জন্মের কথা নয়, এ জন্মে ঠিক তার বিপরীত। শুধু কি শাশুড়ি? রাধারানী শাশুড়ির কি নাম? জটিলা। বলে আমার ননদি আছে গো, আমার ননদি আছে গো, ননদি আছে গো, একটা নই নোটা, আমার ননদি আছে গো। এই তো শিলাবতী নদী পার হয়ে এলাম। একটা নদী পার হওয়া কত কষ্ট, নটা নদী পার হওয়া আরো কষ্ট। আর নটা নদী পার হওয়া যত কষ্ট, ননদিনীর মন পাওয়াটা তত কষ্ট। এই সংসারের কথা নয়, এখানে ননদী মানে হচ্ছে নববিধা ভক্তি। নববিধা ভক্তি ছাড়া কৃষ্ণ ভজন হয় না বাবা। আর সেই নববিধা ভক্তির শ্রেষ্ঠ হচ্ছে শ্রবণম আর কীর্তন, মানে শোনো আর কীর্তন করো। তাহলে মায়েরা শাশুড়ি ননদির ঘরে থাকে, আর স্বামী হচ্ছে আয়ান ঘর এবং রাধারানীর সাজ। এই যেই না রাধারানী যজ্ঞে চলে যাবে, ননদিনী কুটিলা চলে গেছে দাদা আয়নের কাছে। দাদা, আর দাদা তখন কালী মন্দিরে বসে কালী পুজো করছে। দাদা, তুমি যেখানে কালী কালী করছো, আর তোমার স্ত্রী চুন কালী দিয়ে চলে যাচ্ছে, যাবে কোথায়? আয়ান যেই না শুনেছে, চলে এসেছে রাধার কাছে মা কালীর খড়গটা নিয়ে। এবার এসে পরে কি বলছে দেখুন। আরে এ বহু, চাঁদনি রাতোं में तू कहाँ जाती रे? এই পূর্ণিমা রাত্রিতে তুমি কোথায় চলেছো? রাধারানী বলছে হাম শাম কো পাস জাতি রে, আমি গোবিন্দের কাছে চলেছি। আয়ান গেছে রেগে, শাম কো পাস জাতি রে? আরে শাম তোমারা কোন হ্যায়? গোবিন্দ তোমার কে হয়? বলছে শাম हमारा पति है, गोविंद আমার স্বামী হয়। আরো রেগে গেছে, আরে শাম তোমারা पति है तो हम कौन है? হ্যাঁ, शादी किया हम फिर भी पति है तेरा शाम। বিয়ে করলাম আমি, আর স্বামী হয়ে গেল গোবিন্দ। বলছে দেখো, সংসারে যারা সতী তাদের দুটি পতি, একটি নিজ পতি সংসারের পতি, আর একটি জগৎপতি শ্রী গোবিন্দ।
ওমা আজ ডাক এসেছে জগৎপতির, আর কি নিজ পতির কাছে থাকতে পারে? যেই না চলে যাচ্ছে আয়ান, যেই না চলে যাচ্ছে, যেহেতু এখানে মায়ের মন্দিরে গানটা হচ্ছে, এখানে একটু মায়ের আমরা স্তব গাইব। সবাই দুটি হাত দিয়ে সুন্দর করে মাকে একটু ভক্তি করবেন। আমি লীলাটা এই জন্যই গাইছি যাতে বাবা মায়েরও গল্পের মধ্যে থেকে যায়। কৃষ্ণ তত্ত্ব গাইছি কিন্তু শিব কালী তত্ত্বটাও মাঝে মাঝে আসছে, তাহলে এখানে লীলা করাটা সম্পূর্ণ হবে। দেখো ভালো করে আস্বাদন করো। যেই না রাধা রানী কৃষ্ণ দর্শনের অভিলাষে প্রভাস যজ্ঞে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, কালী ভক্ত আয়ান এসে রাধা রানীকে বাধা দিলেন। যেই না রাধা রানীকে বাধা দিলেন, যেহেতু আয়ান ছিল মা কালীর ভক্ত, রাধা রানী আমার মায়ের মূর্তি ধারণ করে আয়ানের সম্মুখে দাঁড়িয়ে গেলেন। আয়ান চমকে উঠলেন, দেখলেন আমি কাকে দেখছি? এ তো আমার অর্ধাঙ্গিনী রাধা নয়, এ তো আমার আরাধ্যা দেবী স্বয়ং মা কালী, মা ভবতারিণী, মা চণ্ডী। সাথে সাথে খড়গটি ফেলে দিয়ে রাধা রানীর মধ্যে মায়ের বিগ্রহ দর্শন করে আজ আয়ান বলে উঠল, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণী সর্বে শাস্ত্রে হরে দেবী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী গোপালিনী দুর্গা শিবে সমাধাত্রী শাশ্বতা नमस्तुते। तू ही ब्रह्माणि तू ही रूपाणि तिलक कल्याण दायिने नमामि त्वं तारिणे नमामि त्वं तारिणे नमामि त्वं तारिणे। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कालीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। आए मा श्यामा मुंडो माली नेचे नेचे आई मा आई मा श्यामा मुंडो माली नेचे नेचे आई मा काली। आई मा श्यामा मुंडो माली नेचे नेचे आई मा काली। ओ गो आई मा श्यामा मुंडो माली नेचे नेचे आई मा काली। নেচেছিস কত রণরঙ্গে ডাকিনী যোগিনী সঙ্গে মা নেচেছিস কত রণরঙ্গে ডাকিনী যোগিনী সঙ্গে নেচেছিস কত রণরঙ্গে ডাকিনী যোগিনী সঙ্গে মা নেচেছিস কত রণরঙ্গে ডাকিনী যোগিনী সঙ্গে। শ্যামা মা শ্যামা মা ও গো শ্যামা মা
মুন্ড মালি নেচে নেচে আই মা কালী আই মা শ্যামা মুন্ড মালি নেচে নেচে আই মা কালী। ও মায়েরা, আয়ান ছিল মা কালীর ভক্ত, আর রাধারানী যেই না মায়ের মূর্তি ধারণ করে দাঁড়িয়ে দিলেন আর স্বামীতে বাধা দিতে পারে, বলে রাধা ও রাধে, তোমার মধ্যে আজ আমি আমার আরাধ্যা দেবীকে দেখেছি গো, তুমি যেখানে যাবে সেখানে যাবে, আর আমি জটিলা কুটিলা কারো কথা শুনবো না, আর যদি তোমার যেতে অসুবিধা হয় চলো আমি পৌঁছে দিই। বলে না স্বামী, তোমাকে যেতে হবে না, আমি সখীদেরকে সঙ্গে নিয়ে চলে যাই। চলে গেল প্রভাসের তীরে। একেবারে মিলনের রাস্তায় এসেছি, কারণ আমি লক্ষ্য রেখেছি যে যেহেতু এখানে তো ফাঁকা জায়গার মধ্যে গান, বেশিক্ষণ গাইলে অনেকের অসুবিধাও হবে, তাই সেদিকটাকেও বিবেচনা করেও গাইছি। ও মায়েরা, ভালো করে লক্ষ্য রাখো, সকলেই যখন চলে যাচ্ছে লীলাটার মূল জায়গায়, সকলের পিছনে পিছনে আস্তে 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 সকলের পিছনে পিছনে যিনি যাচ্ছেন তিনি বৃন্দাবনের বাৎসল্যময়ী মা যশোদা। মায়েরা গো, এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন। সংসারে যার মা নেই, মনে রাখবেন তার কেউ নেই। যত যত সম্পর্ক আছে বাবা, মায়ের উপরে কোনো সম্পর্ক হয় না, বাবাও না। মা এমন একটা জিনিস, নবনীর থালা লয়ে যশোদা এসে দাঁড়ালেন কোথায়? প্রভাস যজ্ঞের বাৎসল্যের দরজায়। যেই না বাৎসল্যের দরজায় দাঁড়িয়েছেন, দাঁড়িরা বলছে কোথায় যাবি? যশোদা বলছে এখানে যে যজ্ঞ করছে আমি তার মা। তুই মা? আমাদের রাজাকে দেখেছিস কত সুন্দর দেখতে, কত সুন্দর পোশাক, যার ছেলে এত সুন্দর হয় তার মা এত কাঙালিনী ভিখারিনী হয়। 100 বছর পুত্র শোকে অপরাজিতা শেকড়ের মতন যশোদা শুকিয়ে কাঠ হয়ে গেছে, মা চেহারা ভেঙে গেছে। ভগবান এমন নাই করুন, যে মায়ের সন্তান হারিয়ে যায় সেই মায়ের শরীরের আর কিছু থাকে মা? তাছাড়া শুধু তাই নয়, এমন একটা শাড়ি পরে বৃন্দাবন থেকে এসেছে মা, কত জায়গায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ছিঁড়ে গেছে, ধুলাতে নোংরা হয়ে গেছে। দাড়িরা বুঝতে পারলো না এটা ভগবানের মা, ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। স্বয়ং ভগবানের মা হয়ে হাত জোড় করে দাড়িদেরকে কি বলছে দেখুন, শোনে রে দাড়ি তোদের পায়ে ধরি, যেতে দে রে দাড়ি, আমি কাঙালিনী নই, অভাগিনী নই, যেতে দে রে দাড়ি। শোনে রে দাড়ি আমি তোদের পায়ে ধরি, তোরা আমায় যেতে দে রে দাড়ি, আমি কাঙালিনী নই, ভিখারিনী নই, যেতে দে রে দাড়ি। দাদি রে যেতে দে, আমার গোপালকে দেখতে দে, দাড়ি রে যেতে দে
আরে গোপালকে দেখে আসি। মায়েরা যেই না জোর করে প্রবেশ করতে গেল, দাঁড়িরা যশোদাকে চিনতে না পেরে শুরু করলো বেত্রাঘাত। খাওয়া নেই দাওয়া নেই, মা অচেতন হয়ে পড়ে গেল। যজ্ঞকুণ্ডে থাকতে থাকতে কৃষ্ণ বলল, দাদা, বলাইকে বলছে, দাদা আর আমার যজ্ঞ হলো না। দরজায় মাকে কত বেত্রাঘাত করছে দেখো, ওরা চিনতে পারেনি আমার মা। দৌড়াতে দৌড়াতে গিয়ে কৃষ্ণ দাড়িদেরকে বলছে, দাড়ি মারিস নেবে আর মারিস নে, অন্য কেউ নয়, আমার বৃন্দাবনের বাৎসল্যময়ী মা যশোদা। যশোদাকে যেই না শ্রীহস্ত কুলিয়ে দিলেন পুত্ররূপী ভগবান কৃষ্ণ, যশোদা চৈতন্য ফিরে পেয়ে বলছে, খোকা, গোপাল, তুই এত বড় হয়ে গেছিস। হ্যাঁ মা, আমি অনেক বড় হয়েছি, আমি রাজা হয়েছি মা, কিন্তু যখন থেকে তোমাকে ছেড়ে চলে এসেছি আমাকে কেউ আদর করে গোপাল বলে না মা, আর আমিও কাউকে মা বলে ডাকতে পাই না। এসেছো মা, চলো, এতদিন তুমি আমাকে কোলে নিয়েছো, তুমি তো আমি বড় করেছো, আজ আমি তোমাকে কোলে নিয়ে যজ্ঞকুণ্ডের ভেতরে যাব। যশোদাকে কোলে নিয়ে কৃষ্ণ যখন যজ্ঞকুণ্ডের ভেতরে যাচ্ছেন, সেখানে ছিলেন ভগবানের আরেক মা। ভগবানের তো দুটি মা লীলা জগতে, একজন গর্ভে ধারণ করেছেন, কি নাম? দৈবকী। আর একজন লালন পালন করেছেন যশোদা। যশোদাকে কোলে নিয়ে কৃষ্ণ যখন ভেতরে যাচ্ছেন, দৈবকী বলছেন, এই নেমে পড়, কার কোলে তুই চেপেছিস? কেন? আমার পুত্র আমাকে নিয়ে এসেছে। তোর পুত্র? আমি মা, তুই কিসের মা রে? দৈবকী বলছে আমি মা, যশোদা বলছে আমি মা। মা হওয়া কি মুখের কথা বাবা, যে না বোঝে তার সন্তানের ব্যথা। নারদ মুনি বলছে, দাঁড়াও, তোমাদের মধ্যে কে আসল মা আজ ভক্তদের কাছে পরীক্ষা হয়ে যাবে। এই জায়গাটা লক্ষ্য রাখবে মা, এটা লীলাটার খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই যে আমি একটা পর্দা টানলাম, এরকম পাশাপাশি 100 খানা পর্দা টানা হলো, পাশাপাশি 100 পর্দার ওই পারে দাঁড় করানো হলো ভগবান কৃষ্ণকে। নারদ বলছে, শোনো, তোমাদের এই দুটো মায়ের মধ্যে এই পার থেকে তোমরা তোমাদের স্তনদুগ্ধ নিঃসরণ করবে। যার স্তন ক্ষীর, স্তনদুগ্ধ শতপর্দা ভেদ করে ওপারে গোবিন্দ বদনে গিয়ে পড়বে। আমরা সবাই জানবো সেই ভগবানের আসল মা। পরীক্ষা শুরু হয়ে গেল। 100টা পর্দা দেওয়া হলো। প্রথমে কে আসছে? দৈবকী। দৈবকী মনে মনে বলছে, আমি ভগবানের মা, আমাকে পরীক্ষা দিতে হবে। আরে আমার স্তনদুগ্ধ পান করবে না তো কার করবে? শুরু করলো স্তনক্ষীর নিঃসরণ। কিন্তু পরিণাম, সংসারে যে যেমন কর্ম করে তাকে তেমন ফল ভোগ করতে হয় বাবা। আগুনে হাত দিলে হাত পুড়বে, সে প্রধানমন্ত্রী দেখ আর মুখ্যমন্ত্রী দেখ আর সব্যসাচী দেখ আর আপনাদের মতন যে কেউ দেখ, আগুনে হাত দিলে আগুনের ধর্ম দাহিকা আপনাকে পুড়িয়ে দেবে। যে যেমন কর্ম করবে তাকে তেমনই ফল ভোগ করতে হবে। দেখো, দৈবকী স্তনক্ষীর নিঃসরণ করতে গেল, কি হচ্ছে দেখুন। দৈবকী ভগবানকে কৃষ্ণ বলে ডাকতো। কৃষ্ণ খাও খাও বলে মা দৈবকী বলে দৈবকীর স্তন দুগ্ধ এক পর্দাও, এক পর্দাও ভেদ
দৈবকী স্তনদুগ্ধ শতপর্দা তো অনেক দূরের কথা, এক পর্দাও ভেদ করলো না। কেন বাবা? এই দৈবকী পূর্ব জন্মে ছিল কৈকেয়ী, ভরতের মা, রামের বিমাতা, কৈকেয়ীর পুত্র। এই যে দৈবকী পূর্ব জন্মে ছিল কে? ভরতের মা কৈকেয়ী। বাবা, যার অভিশাপে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে যেতে হয়েছিল, তাহলে দৈবকী আগের জন্মে কৈকেয়ী। মা, রাম যখন বনে যাচ্ছিল, রামের মা কৌশল্যা যাওয়ার সময় রামকে এক বাটি দুগ্ধ পান করতে দিয়েছে। মন্থরা কৈকেয়ীর মাথাটা কত খেয়েছে দেখো। কৈকেয়ী করেছিল কি জানো মা? রামের মুখের থেকে দুধের বাটিটাকে কেড়ে দূরে নিক্ষেপ করেছে। সেদিন ভগবান শ্রী রামচন্দ্র মা কৈকেয়ীকে বলেছিল, মাগো, আমি ত্রেতা যুগে কৌশল্যার গর্ভে জন্ম নিলেও আমি তোমাকেই বেশি ভালোবাসি। আর কবে থেকে ভালোবাসি জানো মা? যেদিন আমার পিতা দশরথের মৃত্যু সমান ব্যাধি হয়েছিল, সেদিন কেউ সেবা করেনি, না কৌশল্যা না সুমিত্রা মা, করেছিলে তুমি। সেদিন আমি প্রতিশ্রুত হয়েছিলাম, মাগো, আমি ত্রেতা যুগে কৌশল্যার গর্ভে এসেছি, কিন্তু যে কর্ম তুমি করলে আমি দাপর যুগে তোমার গর্ভে যাব মা, আমি তোমায় মা বলে ডাকবো মা। তাহলে আমি যখন কথা দিয়েছি তোমার গর্ভে যাব তো যাবই, কিন্তু এই যে মা হয়ে মুখের থেকে দুধের বাটিটা কেড়ে নিলে, তোমার গর্ভে যাব, কিন্তু তোমার পয় ধরে কোনোদিন মুখ পর্যন্ত দেব না, তোমার স্তনদুগ্ধ পান করবো না। তাহলে দৈবকী শত চেষ্টা করলে কি হবে মা? রেজাল্ট তো খারাপ আছে, ফেল করে আছে, কি করে হবে? এবার যশোদার পালা। যশোদা মাথা নত করে বলছে, খোকা, আমি কি তোর মা হতে পেরেছি বাবা? আমি গোয়ালিনি কাগালিনি, সামান্য লবণী চুরি করে খেতিস বলে কত অপমান করেছে, আমাকে ক্ষমা করে দে বাবা। তবে তুই যদি মনে করিস মায়ের মান রাখবি, তাহলে যশোদার স্তনদুগ্ধ পান কর। যশোদা করলো কি? নিজের স্তনকের নিঃসরণ করছে, নয়ন জলে মুখ ভাসে। যশোদা কৃষ্ণকে কি বলতো মা? গোপাল। এই যে গোপাল বলে ডাকো, এটা অন্য কারো ডাক নয়, ওটা যশোদার ডাক। গোপাল খাও খাও বলে ওরে গোপাল গোপাল আমার জাদু মাছা ধর, জাদু মাছা ধর, ওরে আমার নীল গোপাল খাও খাও বলে মা যশোদা কাঁদে। শত পর্দা ভেদ করে পড়ে কৃষ্ণের বদনে। এই যশোদার স্তনদুগ্ধ কেন পান করলো জানো মা? এ পূর্ব জন্মের ধরাসতী ছিল, দ্রোণের স্ত্রী ব্রাহ্মণ দ্রোণ, আর তার স্ত্রী ধরাসতী যে যশোদা হয়েছে। এত গরিব ছিল, কিন্তু ভগবানের ভক্ত, ওই ভিক্ষা করে দিন কাটত। ভগবান একদিন ধরাসতীকে পরীক্ষা করার জন্য আরেকজনকে সাথে নিয়ে প্রবেশ করলো ধরার কাছে। ধরা, আজ আমার বড় খিদে পেয়েছে, কিছু খেতে দিবি মা? দাঁড়ো দাঁড়ো, বসো বসো বসো। কিন্তু কাঙালিনীর বাড়িতে কতগুলো মাটির হাড়ি ছাড়া কিছু ছিল না।
সব মাটির হাড়িতে একবার করে হাত দিচ্ছে, দেখছে কোথাও একদানা চালও পড়ে নেই। এবার দরজাটা বন্ধ করে খুব কাঁদছে মা। ঠাকুর, তুমি আমাকে কাঙালিনী করেছো, তুমি আমাকে ভিখারিনী করেছো, বলতে পারো আমি আমার জন্য তোমার কাছে কোনোদিন কিছু চেয়েছি, কিন্তু তুমি আমাকে এমন ভিখারিনী করেছো দয়াময় যে তোমাকে সেবা দেব সেটুকু আমার অধিকার। আর ভগবান বারবার করে ভক্তকে পরীক্ষা করার জন্য বলছে, কই মা দে, দেরি হচ্ছে। হঠাৎ দ্রোণ এসেছে, আর সেদিন এমনই ভগবানের লীলা, দ্রোণ প্রতিদিন ভিক্ষা করে কিছু না কিছু আনে, সেদিন ভিক্ষাও জোগাড় হয়। স্বামী কিছু এনেছো? বলে কিছু। বলে তাহলে কি হবে, ভগবান অতিথি হয়ে এসেছে। আচ্ছা আচ্ছা স্বামী, তুমি ভগবানের সাথে একটু কথা বলে সময়টা কাটিয়ে দাও, আমি দেখি গ্রামে যদি কিছু জোগাড় করতে পারি। দ্রোণ কথা বলছে ভগবানের উপর, ভগবান লীলা করছেন। আর ধরাসতী গ্রামের সকলের কাছে ভিক্ষা করতে গেছে, দাও না গো, আমার বাড়িতে অতিথি ভগবান, কিচ্ছু দাও, তার বিনিময়ে যা চাইবে দেব, দাও। কেউ দিল না। হঠাৎ ভগবানেরই পরীক্ষা, রাস্তার ধারে লেখা আছে মুদিখানার দোকান, অনলের দোকান, সব ভগবানের পরীক্ষা। নতুন দোকান, গিয়ে বলছে, অনল আমায় কিছু দেবে, আমার ঘরে অতিথি ভগবান। বলে হ্যাঁ দেবো, একটা শর্তে, এই নাও ধারালো ছুরি, এই ছুরিটা দিয়ে যদি তোমার পয়োধর কেটে দিতে পারো তাহলে তার পরিবর্তে তুমি যা চাইবে তাই দেব। ধরাসতী মৃদু হেসে পড়ে বললে, তুমি বাঁচালে গো, একটা তো জোগাড় হলো, তবে আমাকে 2 মিনিট সময় দাও। কেন জানো? এই দেহটা তৈরি হয়েছে বাবা মায়ের অবদানে, তাহলে এই দেহটাকে তৈরি করেছে বাবা মা, আর যেদিন থেকে আমার স্বামীর সাথে বিয়ে হয়েছে এই দেহটার অধিকার পেয়েছে স্বামী, তাই তার জিনিসটা তোমাকে দেওয়ার আগে আমাকে একটু অনুমতি নিয়ে দাও। স্বামীর কাছে এসে বলছে, স্বামী, দ্রোণ বলছে পেয়েছো? বলে হ্যাঁ স্বামী পেয়েছি, শুধু একটা অনুমতি। কি অনুমতি দাও? চাল ডাল দেবে অনল, মুদিখানার দোকানদার, কিন্তু আমার পয়োধরটা তাকে ছুরিকা দিয়ে কেটে দান করবে। কথাটা শ্রবণ করা মাত্র দ্রোণ ধরাসতীকে জড়িয়ে ধরে খুব কাঁদছে। ধরাসতী, কি বলছো তুমি, কি বলছো জানো? আমি জানি, আমি জানি স্বামী, তুমি আমাকে অনেক ভালোবাসো, তো তাই যখন আমি ধারালো ছুরি দিয়ে আমার ওই মাংস পিণ্ডটা কেটে দেবো তখন তোমার সেটা ভেবে কষ্ট হচ্ছে, তাই তুমি কাঁদছো। বলে না, আমি সেই জন্য কাঁদছি না, আমি ভগবানকে বলছি, ওগো দয়াময়, তুমি আমাকে কেন ধরাসতী করলে না? কারণ আজ ধরাসতীর অঙ্গটা তোমার সেবাই লাগবে, যদি আমি ধরাসতী হতাম আমার অঙ্গ তোমার সেবাই লাগবে। যাও ধরা, যাও। চোখটা বন্ধ করে হা কৃষ্ণ বলে ধারালো ছুরিকা দিয়ে পয়োধরটা কেটে ভগবানকে যখন সেবা দিতে গেল, 1 ফোঁটা রুধির, 1 ফোঁটা রক্ত ভগবানের সেবায় থালায় পতিত। রক্ত কোথা থেকে এলো ধরাসতী? ভগবানকে যখন সমস্ত কথা খুলে বলল, ভগবান আর থাকতে পারল না, সেবার থালাটা সরিয়ে দিয়ে ভগবান ধরাসতীকে জড়িয়ে নিজে হাওয়া করে কেঁদে উঠল। ওরে ধরাসতী, আমি অনেক ভক্তের ঘরে যাই, কেউ দধি, কেউ ননি, কেউ ছানা, কেউ ফল, কেউ মিষ্টান্ন, কিন্তু এইভাবে অঙ্গ কেটে কেউ সেবা দেয় আমি জানতাম না। আমি তোকে কথা দিলাম, যে স্তনের পরিবর্তে তুই আজ আমায় সেবা দিলি, সেটা শুধু 1 জনম নয় রে, আমি জন্মে জন্মে তোর স্তন দুগ্ধ পান করব। ওই জন্য ভগবান কথা দিয়ে রেখেছেন, মা, যে করে হরির চিন্তা, হরি করেন তারই চিন্তা। ভগবানকে যদি কেউ অশ্রদ্ধাতেও কিছু দেয় সেটা তোলা থাকে বাবা। এই কৃষ্ণ নাম আপনারা শুনছেন, যদি এক কানে ঢোকে আরেক কানে বেরিয়ে যায় তাও লাভ আছে।
শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলেছেন যে বর্ষাকালে ছাদের উপরে জল পড়ে, জলটা ছাদে বেশিক্ষণ থাকে না, পাইপ দিয়ে বেরিয়ে যায়, কিন্তু বেরিয়ে যাওয়ার সময় সারা বছরের নোংরা ময়লাটাকে ধুয়ে বেরিয়ে যায়। তেমনি ভগবানের নামের এমন গুণ, যদি এক কানে প্রবেশ করে অন্য কানে বেরিয়ে যায়, ও যখন বেরোবে শুধু শুধু বেরোবে না মা, আমাদের মনের পাপ ময়লাটা একবারই ধুয়ে নিয়ে বেরিয়ে যায়। ওই জন্যে বলেছে সৎসঙ্গ করো, হরি কথা শোনো, মন্দিরে যাও, ভগবানের চরণে আত্মনিবেদন করো। তাই হলো কি মায়েরা, আজ ধরা সতী এই যশোদার স্তনক্ষীর যেই না গোবিন্দ বদনে পড়িল, সবাই বলল যশোমতী নন্দরানী কি জয়, নন্দরানী কি জয়, নন্দরানী কি জয়। সবাইকে ভগবান সর্বদারে গিয়ে সখ্য শান্ত দাস্য বাৎসল্য মধুর দ্বারে সকলকে গিয়ে সকলকে নিয়ে এলো। কিন্তু যেটা বললাম যে না এলে লীলা হবে না, কি বলেছিলাম মা? রাধা, রাধা মধুর দ্বারে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ চুপ করে আছে। মানে কি, একজনের পারমিশন চাই, যোগ্যটা তো দু ভাইয়ের, তো কৃষ্ণ কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে যে বলাই দাদা একবার সিগন্যাল দিলেই চলে যাবে। হ্যাঁ, ট্রাফিক রুলসটা মানা দরকার বাবা আমাদের জীবনের ক্ষেত্রে। দেখুন এখানে সুন্দর ট্রাফিকের ব্যবস্থা আছে, আমি এই রাস্তা দিয়ে মাসে অন্তত 10 বার পেরিয়ে যাই। আর এই যে চায়ের দোকানটা আছে, এখানে চা সেবা করি, সেই দোকানের ছেলেটা বরং বলেছে ফটো দেখে যে ওই লোকটাই তো যে আমার দোকানে চা খায়, তাহলে ওই লোকটাই, প্রেম সে বলো রাধে। হ্যাঁ, ও চিনতে পেরেছে। এই রাস্তা দিয়ে আমি মাঝে মাঝে যাই, আবার মাঝে মাঝে আমার হাতির সাথে দেখা হয়, 10 বার হয়েছে বাবা। তবে এখানে পুলিশের ব্যবস্থাটা খুব ভালো, এরা কিন্তু আগের থেকে, এরা না ইনারা আগের থেকে আমাদেরকে সাবধান করে, দাঁড়ান পেরিয়ে যাক, তারপরে আপনারা যাবেন, আপনাদের অসুবিধা হলে আমাদেরকে বলবেন। আমি তাদের জন্য সাধুবাদ জানাই, এখানে যারা ট্রাফিকের দায়িত্বে থাকে, আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি তারা ভালো থাকুক, সারা রাত ধরে এইভাবে আমাদেরকে পাহারা দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে মায়েরা ভালো করে জায়গাটা শ্রবণ করো। এবার যিনি না এলে রাধা, এবার বলরাম বলছে যা জয় রাধে, মিলনটা করবো মা। এবার যেই না বলরামের কাছে সংকেত পেয়েছে, কৃষ্ণ দৌড়ে চলে গেছে। অষ্টসখী পরিবৃতা রাধা রানী মধুর রসে রসিতা দাঁড়িয়ে আছে, ললিতা ঠক্কর দিচ্ছে, চলে এসেছে তাকা। রাধা রানী মৃদু মৃদু হেসে যেই না তাকিয়েছে, তাকিয়ে মুখটা, ললিতা বলছে ওগো রায়, তোর বাবা লীলা বোঝা বড় দায়। 100 বছর হা কৃষ্ণ বলে ধুলোয় গোড়াগড়ি দিলি, আর এখন ডাইরেক্ট কৃষ্ণকে পেয়ে মুখটা ঘুরিয়ে নিলি কেন? বলছে একবার চেয়ে দেখ, এটা আমার কৃষ্ণ। আমার কৃষ্ণের মুখে ছিল হাসি, হাতে ছিল বাঁশি, পিত ধরা, চরণে নুপুর। এই কৃষ্ণের মুখে হাসি নাই, হাতে বাঁশি নাই, পিত ধরা নাই। দেখ কেমন কৃষ্ণ। ওরে আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না, 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 আমি রাখাল কৃষ্ণ ভালোবাসি, আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না। যোগ মায়াকে স্মরণ করে রাখালিয়া বেশে সাজলেন গোবিন্দ। আর তেই না রাধারানী দেখতে পেলেন, বল হ্যাঁ এটা আমার কৃষ্ণ। রাধারানীকে বামে নিয়ে চল, সখীরা পাশে পাশে আসবে, একবারে যজ্ঞের মাঝখানে এনেছে। এখানে একটা কথা আছে, রাধারানী তো কৃষ্ণের স্ত্রী নয়, রুক্মিণী সত্যভামা জাম্ববতী তারা সবাই আছে, কিন্তু রাধারানীকে মাঝখানে এনেছে। এবার বলছে ব্রহ্মা বলছে যে যজ্ঞের তো পূর্ণাহুতি দিতে হবে। পূর্ণাহুতি কে দেবে? হ্যাঁ, রামচন্দ্র যজ্ঞ করেছিল স্বর্ণ সীতা, তখন সীতা ছিল বাল্মীকি মুনির আশ্রমে, স্বর্ণ সীতা নির্মাণ করে। অর্থাৎ যে গৃহকর্তা যজ্ঞ করে তার কর্তৃকে তার বামে দাঁড়াতে হবে। তাহলে কৃষ্ণের বামে কে দাঁড়াবে? সবাই মিলে বলছে রাধা। বলছে রাধা তো কৃষ্ণের স্ত্রী নয়। বলছে না, দাঁড়া। রুক্মিণী সত্যভামাকে নারদ গিয়ে বলছে কি গো, রাধা দাঁড়াচ্ছে তোমাদের, দেখছে আরেকবার লাগিয়ে দিই। বলছে রাধা দাঁড়াচ্ছে তোমাদের অসুবিধা হচ্ছে? বলছে না, আর অসুবিধা হচ্ছে না নারদ মুনি তোমার জন্য। বলছে কেন? বলছে মনে নেই যেদিন কৃষ্ণকে আমরা একটা গরম দুগ্ধ পান করতে দিয়েছিলাম সোনার বাটিতে, কৃষ্ণের ছেঁকা লেগেছিল, কৃষ্ণ হার আয় বলেছিল,
আমরা মনে মনে সন্দেহ করেছিলাম হার আইকে, তাহলে আমাদের মধ্যে কেউ রাধা আছে যাকে আমাদের স্বামী বেশি ভালোবাসে। মিটিং করেছিলাম, সব স্ত্রীগুলো জড়ো হয়েছিলাম। আমি বললাম রুক্মিণী, ও বললাম সত্যভামা, ও বললো জাম্ববতী। রাধা খুঁজে পাচ্ছিলাম না, তখন তুমি বললে রাধা আছে বৃন্দাবনে। তোমার ঢেকি জানে চেপে আমি রুক্মিণী সত্যভামা বৃন্দাবনে এলাম। এসে পরে রাধারানীকে দেখলাম। রাধারানী তখন আমাদেরকে বলল যে হ্যাঁ গো, আজ থেকে 2-4 দিন আগে তোমাদের স্বামীকে যে দুগ্ধটা খেতে দিল অল্প ঠান্ডা করে দিতে নাই? আমরা তখন বললাম আমরা যে আমাদের স্বামীকে গরম দুগ্ধ পান করেছি তুমি জানলে কি করে? দুগ্ধ খাওয়ালাম দ্বারকাতে, গুজরাটে, আর মেসেজটা ঢুকলো উত্তরপ্রদেশে। কি করে জানলে? তো রাধারানী করেছিল কি না, জিভটা সামনে বাড়িয়ে দিয়েছিল, 2-4টে বড় বড় ফোসকা। তখন আমরা মনে মনে চিন্তা করলাম যে দুগ্ধ পান করালাম কৃষ্ণকে, ছেঁকা লাগলো রাধা। দুগ্ধ পান করালাম গুজরাটের মাটিতে, ছেঁকা লাগলো উত্তরপ্রদেশে। তখন তোমাকে জিজ্ঞেস করেছিলাম নারদ মুনি এটা হলো কেন? তখন তুমি এই বলেছিলে রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি। ওগো ভেদ নাই, ভেদ নাই, নানা ভেদ নাই, ভেদ নাই। রাধা কৃষ্ণে ভেদ নাই, ভেদ নাই, ভেদ নাই। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি। অনন্যে বিলাস রস আস্বাদন করি। আবার অনন্যে বিলাস রস আস্বাদন করি। রাধারানীকে বামে নিয়ে গোবিন্দ পূর্ণাহুতি দিলেন। ওম অগ্নয়ে স্বাহা, অগ্নয়ে স্বাহা। ওম প্রজাপতি ঋষি ব্রহ্মদেব স্বাহা, ব্রহ্মদেব স্বাহা। ওম ভূর স্বাহা, ওম ভূর স্বাহা। ভূর্ভুবঃ স্বাহা। রাধারানীকে বামে নিয়ে শ্রী গোবিন্দ দাঁড়ালেন, আর সবাই মিলে মনের আনন্দে গাইতে লাগলেন রাধা আর গোবিন্দ মিলনে রহিল, রাধা আর গোবিন্দ মিলনে রহিল। আমি নামটা ভুলে গেছি মায়েরা, কেউ যদি মনে করে দিতে পারেন। এই সামনে আমার আবার গান আছে 10ই মাঘ। কোন জায়গাটা কেউ জানে? হ্যাঁ, গড়ঙ্গা। যদি পারেন গড়ঙ্গাতে 10ই মাঘ আসুন, আবার আপনাদের সাথে দেখা হবে, আবার একটা নতুন লীলা আপনাদেরকে শুনিয়ে দেবো। ততক্ষণ রাধা আর গোবিন্দ মিলনে রহিল, রাধা আর গোবিন্দ মিলনে রহিল। রাধা আর গোবিন্দ মিলনে রহিল, রাধা আর গোবিন্দ মিলনে রহিল। ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বলো, ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বলো। ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বলো, ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বলো। হরি বল, 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 হরি বল। আচ্ছা প্রেম সে বলো রাধে রাধে। দেখলে মা একটা ভজন